21শে জুলাই নিয়ে তৃণমূলের প্রস্তুতি সভা সম্পন্ন হলো সন্দেশখালীতে। 21শে জুলাই শহীদ সমাবেশকে সামনে রেখে সম্পন্ন হলো বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ। 21শে জুলাইয়ের দিন শহীদ সমাবেশে কিভাবে যাওয়া হবে সেই সংক্রান্ত নানান আলোচনা হয়। এর পাশাপাশি যতটা জানা গিয়েছে যে সন্দেশখালীতে শত বাধা বিপত্তি এগিয়েও যেহেতু আবারও তৃণমূলের জয় হয়েছে, সেই ঘটনাকে সামনে রেখেই অনেক আশাবাদী রয়েছেন সকলে। মানুষের ভুল ভেঙেছে, তাই কাতারে কাতারে মানুষ পৌঁছাবে শহীদ সমাবেশে, এমনটাই দাবি রাখছেন সন্দেশখালীর একাধিক নেতৃত্ব। আমাদের মধ্যে আছেন সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক আমাদের শিবচরণ বারুই মহাশয় আছেন এই অঞ্চলের সমস্ত গ্রামে বসে সেই মহাকরণ অবরোধের ডাক দিয়েছিলেন যুব কংগ্রেসের তদানীন্তন সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় দিলীপ মল্লিক মহাশয় সন্দেশখালী 2 পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ প্রাক্তন প্রধান আমাদের মধ্যে উপস্থিত আছেন। সন্দেশখালী 2 পঞ্চায়েত সমিতি 2023-2026 সালে যে বিধানসভা নির্বাচন আসছে, সমস্ত দেশ আশা ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সফল করব। এটুকু দেখুন, 2024-এর লোকসভা নির্বাচনের পর 21শে জুলাইয়ের যে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতি বছরের ন্যায় 1993-এর পর থেকে প্রতি বছরের ন্যায় যে 21শে জুলাই, এবার 21শে জুলাইয়ের তাৎপর্য এবং গুরুত্বটা অনেক বেশি। কারণ বিগত কয়েক মাস আগে এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছে, বিচ্ছিন্নতাবাদের জন্ম দেওয়ার চেষ্টা করেছে পশ্চিমবাংলায়। বিচ্ছিন্নতাবাদ এবং সাম্প্রদায়িকতাবাদকে পিছনে ফেলে বাংলার মানুষ সম্প্রীতির বাংলা এবং উন্নয়নের বাংলা গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তৃণমূলকেই সমর্থন করেছে। সঙ্গত কারণে নির্বাচনের পর 21শে জুলাই তো এখানে কর্মীদের আবেগটা অনেক বেশি। আর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমাদের যে বিজয় উৎসব, যেটা নির্বাচনের পর হওয়ার কথা, তিনি সেটাকে বন্ধ করে শহীদদের তর্পণে শহীদদের সমবেদনা জানাতে, তাদের স্মরণ করতে, সেই বিজয় উৎসবটা তাদের রক্তের প্রতি সমবেদনা জানাতে উৎসর্গিত করবে। লোকসভা নির্বাচনে বিজেপি এখানে যেভাবে ভোট বৈতরণী পার করতে চেয়েছিলেন, যে বিজেপি নেতৃত্ব যে সন্দেশখালীকে পাখির চোখ করে তারা বসিরহাট লোকসভা নির্বাচন জিততে চেয়েছিল, কিন্তু তারা মুখ টুকরো পড়েছে, বলা যায় একেবারে মুখ টুকরো পড়েছে যে নির্বাচনের ফলাফল। এরপরে কি এখানকার সন্দেশখালীর মানুষ আপনাদের পাশে আরও বেশি করে আসছে? এখন যেভাবে মানুষ আসছে, আর বিজেপি যারা করেছে, যারা যেভাবে ভুল বুঝে আমাদের সঙ্গে কথা বলছে, আমাদের অঞ্চল পার্টি এবং বুথ পার্টির যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমাদের কাছে অসংখ্য তালিকা জমা হয়েছে। আমরা দলীয়ভাবে জেলা স্তরের নেতৃত্বদের জানিয়েছি, নিশ্চয়ই সেখান থেকে কনসেন্ট নিলেই আমরা ভাবছি সন্দেশখালীতে 21শে জুলাইয়ের পরই দল সিদ্ধান্ত নিয়ে জানালে আমরা সভা করে তাদেরকে, দল যদি স্বাগত জানাতে বলে আমরা স্বাগত জানাতে চাই। কারণ এই মানুষকে নিয়েই রাজনীতি করতে হবে। মানুষ তার ভুল বুঝতে পেরেছে, সে ভুল বুঝে সে ভুলটা স্বীকার করছে। সঙ্গতকারে দলগতভাবে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মেনে সন্দেশখালী 2 ব্লক পার্টি তৃণমূল কংগ্রেসের আমরা সেই দিকে এগোবো। পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, যেটা বলছিলেন বক্তব্য রাখার সময়, যে ভালোবাসার বার্তা দিয়ে সাধারণ মানুষকে পাশে রাখতে হবে, কি বলবেন? কর্মীদের এটাই আমাদের বার্তা, আমরা সম্প্রীতির বাংলা গড়তে চাই, আমরা উন্নয়নের বাংলা গড়তে চাই, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেন বাংলার মানুষকে নিয়ে, যে সেই স্বপ্নটা সারা ভারতবর্ষের মানুষ দেখতে জানে না। কারণ উনি আজকে যা ভাবেন ভারতবর্ষ 100 দিন পরে ভাবে। আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার সঙ্গে আছি। আগামী দিনে ভারত